মনোজার থেকে গাড়ির চাবিটা নিয়ে গাড়িটা আপনারা পিছনে রেখে দিয়ে ওটা রেখে দিয়ে জানি এখন খেলা শুরু হবে। এই লাস্ট মনোদাকে জিজ্ঞাসা কর না, কোথায় মনটা কোথায়? মনোদা ওই গাড়ির ওখানেই আছে, দেখ ওই তো ওই তো ওই তো ওই তো গাড়িতে গাড়িতে। হ্যালো 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 পাসওয়ার্ডটা কি জানো? চাবিটা দিয়ে হ্যালো 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 ভাস্কর ঘোষ, তুমি ক্যামেরার দায়িত্বে আছো, তাই তুমি আমাদের হ্যালো যারা প্লেয়ার আছে তাদের ফটোগুলো তুলে নাও এবং আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী ফটোগুলো মিলিয়ে নেবে। হ্যালো 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 আমাদের ফটো সেশনে যে জায়গা আছে দুটি টিমের প্লেয়ার ছাড়া অতিরিক্ত কেউ থাকবে না, জায়গাটা খালি করে দাও এবং যে দুটি টিমের প্রথম খেলা আছে তারাই ওই জায়গায় থাকবে, তাহলে আমাদের হ্যালো হ্যালো খেলাগুলো পরিচালনা করতে খুবই সুবিধা হবে। আমাদের দেশাপাড়া মা অন্নপূর্ণার ফটো সেশন হচ্ছে, ছবিগুলো মিলিয়ে নিতে বলছি। হ্যালো যে ক্যাপ্টেন আছে বেড়াবেড়ি সন্তোষী মাতা ইয়ংস্টারের, তাকে অনুরোধ করব দেশাপাড়ার যে সমস্ত টিম প্লেয়ারদের লিস্ট দিয়েছে তোমরা একবার মিলিয়ে নিতে পারো। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক 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 হ্যালো চেক 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 আমাদের এই ম্যাচে যে টস হবে সেই টসটি 10 গ্রাম রুপোর কয়েন, সেই রুপোর কয়েনটি স্পন্সর করেছে আমাদেরই পরিচিত ইমরান। আরকেএম বয়েস থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আরকেএম বয়েসকে সহযোগিতা করার জন্য। check hello check check hello check hello hello check hello check check hello check check hello check আমাদের প্রথম খেলা বেড়াবেড়ি সন্তোষী মাতা ইয়ংস্টার এবং দেশাপাড়া মা অন্নপূর্ণা, দুটি টিমের একটি করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্টে আসবে, দুটি টিমের একটি করে অতিরিক্ত প্লেয়ার আমাদের টেন্টে আসবে। check hello check check hello check check hello check check hello check 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 hello check দাদা ও ওভারে খেলা হবে। check hello check check hello check hello check check দাদা ক ওভারে খেলা হবে?
প্রত্যেকটা মানুষের দীর্ঘ একটা বছরের অপেক্ষা, যে টুর্নামেন্ট আচ্ছা, প্রত্যেকটা কমিটি মেম্বার যারা রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু জয়েন করবেন। আচ্ছা, আর কে বয়েসের যে সমস্ত কমিটি মেম্বার রয়েছেন সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু জয়েন করবেন আমাদের সঙ্গে। সবাই একটু উঠে দাঁড়াবে। আচ্ছা, একটু সাউন্ডটা কমাবে, সাউন্ডটা। আচ্ছা, শুরুতেই আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আচ্ছা, আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি। যারা বসে রয়েছেন আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি একটু উঠে দাঁড়াবেন। আর শুরুতেই দুঃখিত, কারণ গত বছরে যেভাবে সাউন্ড সিস্টেম ছিল হয়তো এখানে কমিটির কোনো কিছু করার নেই, কারণ সাউন্ড সিস্টেম একদম বলতে পারি আমার লাইফে যতগুলো কমেন্ট্রি করেছি বিগত হুগলি জেলায় আমার প্রত্যেকটা টুর্নামেন্টে আসা, হয়তো বলতে পারি সাউন্ড অনেকটাই খারাপ। দুঃখিত, শুরুটা ভালো কিছু তো করতে পারলাম না। আমরা সঠিক জাতীয় সঙ্গীত শুরু করবো এবছরে জানি। যারা বসে রয়েছেন আমি প্লিজ, যদি মনে করেন আপনি ভারতীয়, যদি মনে করেন আপনি ভারতের মতো একটা দেশে বাস করেন, যদি মনে করেন আপনি গর্বিত মনে করেন যে আপনি ভারতে বাস করেন, প্লিজ একটু উঠে দাঁড়াবেন। সো লেটস স্টার্ট, শুরু করছি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আচ্ছা, এরপরেই আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যারা আজকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু কোনো এক সময় তারা আমাদের মধ্যে ছিলেন, তারা আজ পরলোক গমন করেছেন। আমরা তাদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। আনন্দ দে, স্বর্গীয় আনন্দ দে, স্বর্গীয় অনির্বাণ দত্ত এবং স্বর্গীয় শ্রীকান্ত কোলে, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা প্রত্যেকেই 1 মিনিট নীরবতা পালন করব। টাইম স্টার্ট নাও। ভালো থাকুক তারা না ফেরা দেশে, সেই কামনা করি আমাদের আজকের এই মাঠের প্রত্যেকের মানুষের থেকে। আর এরপরে আমরা শুভেচ্ছা বিনিময় বা প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে পরিচিতি পর্ব সেটা আমরা সেরে নেব। শুরুতেই জাতীয় সঙ্গীত।
এরপরে আমরা পরিচিতি পর্ব বা শুভেচ্ছা জ্ঞাপন, আমাদের কমিটি মেম্বার রয়েছেন, আমাদের ম্যাচ অফিসার স্যারেরা রয়েছেন, আমরা প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব এবং পরিচিতি পর্ব সেটা আমরা সেরে নেব। আমরা শুরুতেই জাতীয় সঙ্গীত সেটা আমরা কমপ্লিট করেছি। আমাদের ভারতের জাতীয় সঙ্গীত আমাদের অহংকার, আমাদের গর্বের জাতীয় সঙ্গীত, যে সঙ্গীতকে সাথে নিয়ে আমরা শুরু করেছি 2026 বর্ষের জার্নি। এরপরেই আমরা প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছি। হ্যাঁ আছে তো, হ্যাঁ ফাঁকা তো একটা আছে। ম্যাচের শুরুতেই বলতে পারি যাদের মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হবে, যে দুটি দলের মধ্যে প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে যুদ্ধ হবে, আমরা শুরুতেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। যদি কথা বলি বাংলার আনাচে কোনাচে, বাংলার উত্তরে দক্ষিণে যে টুর্নামেন্টের চর্চা প্রত্যেকটা মানুষের মুখে, যে টুর্নামেন্ট নাম প্রত্যেকটা মানুষের মুখে, আপনাদের ঐতিহ্যের, আপনাদের গর্বের, আপনাদের অহংকারের টুর্নামেন্ট আরকেএম বয়েজ। আচ্ছা, শুধু ক্যাপ্টেন মাঠে থাকবেন এবং প্রত্যেকটা খেলোয়াড় আপনারা দাগ আউট করবেন। শুধুমাত্র ক্যাপ্টেন মাঠে থাকবেন, প্রত্যেকটা খেলোয়াড় আপনারা ওয়েট করবেন আপনাদের দাগ আউটে। দেশাপাড়া মা অন্নপূর্ণার একজন আমাদের টেন্ডে আসবে। দেশাপাড়া মা অন্নপূর্ণার অতিরিক্ত একজন আমাদের টেন্ডে আসবে। আচ্ছা, এরপরে আমরা টসে যাব এবং টসের কুইন যিনি স্পন্সর করেছেন আমরা ইমরান দাকে পেয়েছি, আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আরকেএম বয়েজ কাপের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, শুরুতেই যারা জিন্স প্যান্ট পরেছেন দাদা, যে খেলোয়াড় মনে করছেন আপনাদের গ্রামের খেলা, গ্রামের টুর্নামেন্ট, জিন্স প্যান্ট আমরা কোনোভাবে অ্যালাউ করব না। যদি আপনি ক্রিকেটটাকে মনে করেন ছেলে খেলা, আপনি ছেলের মতো, শুরুতেই আমরা বলছি জিন্স প্যান্ট করব না। আচ্ছা, ক্যাপ্টেন স্যার ওয়েলকাম। ক্যাপ্টেন স্যার প্লিজ কুইক। শুরুতেই আমরা প্রথম ম্যাচের দুটি টিম ক্যাপ্টেনকে আমরা পেয়েছি। একদিকে পেয়েছি বেরাবেরি সন্তোষী মাথা ইয়ংস্টার এবং ঠিক তাদের বিপক্ষে থাকবে বিপক্ষ দল। কোনটা মনে হয় নেই? হ্যালো 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 আচ্ছা, এরপরে আমরা বিপক্ষ দলের ক্যাপ্টেন দেশাপাড়া টিম মা অন্নপূর্ণা টিমে আমরা প্রথম টস মুদ্রা ভাগ্য যাচ্ছে শূন্যে কয়েক দল প্রথম কল করবেন। শুরুতেই মুদ্রা ভাগ্য যাবে কাদের সঙ্গ দেবে প্রথম টসে। পাওয়ার কি পাওয়ারটা দিতে বলবো তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি একটু। So first call team Berabe. First time call out call. Tell is the call. It's head. Team দেশাপাড়া শুরুতেই মুদ্রা ভাগ্য সঙ্গ দিয়েছে, কি করতে চায়? কোনো স্পেসিফিক কারণ ফিল করার? প্রথম ম্যাচ, এখন অবধি কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি, বলতে একদম জানাও নেই, আন্দাজে কি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আমরা দেখতে চাই কতটা নিয়ে যেতে পারে ওরা, সেই হিসেবে আমরা ব্যাটিং করব। আর যদি কথা বলি বিপক্ষ দল, তাদেরকে তো রানের মধ্যে 4 ওভারে সবকিছু মিলে টুর্নামেন্ট অ্যাম্বিশন থেকে শুরু করে ডেকোরেশন কেমন লাগছে? খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। ক্যাপ্টেন, মুদ্রা ভাগ্য সঙ্গ দেয়নি, ব্যাট করতে হবে। বিপক্ষ দল তারা বলেছে 70 রানের মধ্যে আটকাবে, বাট তোমাদের টার্গেট কি থাকবে? টার্গেট 100। টুর্নামেন্ট কি বলবে? টুর্নামেন্ট তো ভালো,
you so much and best of luck for the match. যদি কথা বলি প্রথম ম্যাচে টস বা মুদ্রা ভাগ্য সঙ্গ দিয়েছে টিম দেশাপাড়া মান্ডপন্না টিমের, এবং তারা বলতে পারি বল করার সিদ্ধান্ত নিয়েছে। আর কেনই বা না, আমরা যে ভারতের দেশে বাস করে, ভারতের মাটিতে বাস করে কিং বিরাট কোহলির মতো, যিনি করতে ভালোবাসেন, আমরা সেই প্রথম ওইটা লাইন নেই। হ্যাঁ এইটাতে এটা খুললেই তো বন্ধ হয়ে যাবে। না গন্ডগোল তো নেই, ওই তো ওটা চলছে। নাম হ্যাঁ, আরে তুমি এইখানটা দাঁড়াও, তুমি বলে দিলেই হলো, একজনকে বলে দিলেই হলো। মাঝখানটা দাঁড়াও না। ঠিক আছে, এটা ডাইরেক্ট নাকি? হ্যাঁ ওটা ডাইরেক্ট এখানে দাও না। এই তো আমি এখানে, এই এখান থেকে আমি বলে দেবে তো। আমি এখানে দেখিয়ে দেবো তো। দশ স্ট্রাইকে কি আছে গো? স্ট্রাইকে আচ্ছা, হ্যাঁ স্ট্রাইকে কোচি আর ন স্ট্রাইকে অর্ণব পল্লব। বোলারে কেউ আসেনি না বোলিং?
তুমি এক কাজ করো দাদা, ওই কমেন্টেটের কাছে চলে যাও, ওকেই বলে দেবো ওর নাম বলে। বাপন দা, বাপন দা, তোমার কাছে দুজনই ব্যাটিং টিম, তুমি খালি বলে দেবে, আমি এখানে লিখে নেবো তাহলে। হ্যালো হচ্ছে। আচ্ছা, ম্যাচের শুরুতেই দুই দলের একজন করে এক্সট্রা মেম্বার আমাদের সঙ্গে জয়েন করবেন। তবে শুরুতেই আমরা কথা বলছি, যদি কথা বলি আরকেএম কাপ 2026 সিজন 4 অর্গানাইজ বাই আরকেএম বয়েজ। প্রথম থেকে বলতে পারি প্রথম ম্যাচ, দুটি টিম একে অপরের মুখোমুখি বলতে পারি লড়াই করার জন্য প্রস্তুত। আর শুরুতে মধ্যের ভাগ্য সঙ্গ দিয়েছে টিম দিশাপাড়া মা অন্নপূর্ণা, এবং তাদের সিদ্ধান্ত বা চুজ বলতে পারি প্রথমেই বল করার। 4 ওভারের ম্যাচ। শুরুতেই স্ট্রাইকে কোচিং নন স্ট্রাইকে পল্লবকে আনা হয়েছে। 4 ওভারের ম্যাচ। ফরম্যাট যদিও আলাদা হয়, তবে বাঙালি আমরা ভালোবাসি মাঠের মধ্যে থাকতে, কারণ কথা আছে বাংলার মানুষ মাঠকে বেশি পছন্দ করে। শুরুতে বলতে পারি আজকের মাঠে শক্তিশালী দল মধ্যে ভাবে দিশাপাড়ার টিম মা অন্নপূর্ণা, তাদের সিদ্ধান্ত বলতে পারি প্রথমে বল করার, এবং আহ্বান জানিয়েছে টিম ব্যাটিং টিমকে। টার্গেট দিয়েছেন 4 ওভারে মাত্র 70টি রান দেবেন, তবে ব্যাটিং টিম তারা এটাও চ্যালেঞ্জ করেছেন 4 ওভার থেকে তারা কোথাও না কোথাও থেকে ম্যাক্সিমাম, যদিও রান সংখ্যা বলি 70+ রান করতে চাইবেন। তবে কাদের স্বপ্ন পূরণ হবে প্রথম ম্যাচে সেটার দিকে আমরা নজর রাখবো সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ এইচডি ক্রিকেট। ফার্স্ট ওভার এবং প্রথম ওভারের দায়িত্ব বোলিং টিমের দেশ অন্নপূর্ণার হয়ে মিঠুকে আনা হয়েছে। স্ট্রাইকে কোচি, নন স্ট্রাইকে পল্লব। 4 ওভারের ম্যাচ, টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদম শুরুতেই বলতে পারি জাতীয় সঙ্গীতকে সাথে নিয়ে আমরা শুরু করেছি, তারপরেই যারা আজকে আমাদেরকে ত্যাগ করে বলতে গমন করেছেন তাদের জন্য আমরা আত্মা শান্তি কামনা করেছি, এবং তারপরে শরীরটাও মূল ম্যাচে। প্রথম বল, প্রথম বল হোয়াইট বলের সংকেত। আস্তে আস্তে বলতে পারি মধ্যের ভাগ্য হয়তো সঙ্গ দেয়নি, তবে তাদের ভাগ্য সঙ্গ দিবে। একটা অতিরিক্ত রান তুলে বেড়েছেন, ক্যাচের সুযোগ একদম এখান থেকে। প্রথমে যদিও তোমাকে সুযোগ দিয়েছিল, তোমাকে বলতে পারি প্রলোভন দেখিয়েছিল, লোভ দেখিয়েছিল, ঠিক সেই লোভে বাঁধে পড়ে তোমাকে ফিরতে হবে শূন্য হাতে সাজ করে। উইকেট।
তবে এক বীরের বহির্গমন আর এক বীরের আগমন, যেই পথ দিয়ে রাজা ফিরে গেলেন ঠিক সেই পথ দিয়ে সেনাপতি আসলেন, ক্যাপ্টেন তিনি আসলেন। তবে বলতে পারি রাজার জায়গাটাকে তাকে কভার করতে হবে। তৃতীয় নাম্বার তিনি ব্যাট করতে এসেছেন। এই তৃতীয় নাম্বারের কথা যদি বলি, বিরাট কোহলি তিনি তৃতীয় নাম্বারে খেলে থাকেন। যদি কথা বলি এবি ডিভিলিয়ার্স, তিনিও কিন্তু এই তৃতীয় নাম্বারে খেলে থাকতেন। তবে তার জায়গাটাকে কভার করছেন বলতে বুড়া। একদমই বলতে না বলতে আসলেন, দেখলেন, একদম বুঝে সুঝে বলকে বাড়ালেন সরাসরি দর্শক গ্যালারিতে। তবে আমরা শুরুতেই বলেছি রাজা ফিরে গেছেন, সেনাপতি তিনি এসছেন। নবলীর সংকেত, সুযোগের সদ্ব্যবহার তিনি কেন করবেন না, কেন শুভ কাজে তিনি দেরি করবেন। তৃতীয় নাম্বারে এসছেন, যেই পজিশনে শুরুতেই বলেছি কিং বিরাট কোহলি খেলে থাকেন, যে পজিশনে এবি ডিভিলিয়ার্স এর মতো খেলোয়াড় তিনি খেলে থাকতেন, সেই পজিশনে এসেছেন। বলতে না বলতে তিনি বাজিবাদ করছেন। নো বল, নো বলের সঙ্গে বাউন্ডারি। ফার্স্ট ওভারে চলমান, সবকিছু মিলিয়ে প্রথম ম্যাচ সেটা অনুষ্ঠিত হচ্ছে। এখন অব্দি ফার্স্ট ওভারে চলমান, এখন অব্দি রান সংখ্যা কোথাও না কোথাও থেকে একটা উইকেট হারিয়ে রান সংখ্যা এখন অব্দি 14, প্রথম ওভার চলমান। আবার একবার ডাউন দ্য গ্রাউন্ড, সবুজ ঘাসের বুক ছিঁড়ে পিছনে ফিল্ডার তিনি মজুদ রয়েছেন। একটি বারের জন্য প্রান্ত বদল এবং তারই সঙ্গে বলতে পারি একটা সিঙ্গেল। ফার্স্ট ওভারে চলমান, এখন অব্দি রান সংখ্যা 15। মূল্যবান একটা উইকেট হারিয়ে 4 ওভারের ম্যাচ। হোয়াইট বলের সংকেত, অতিরিক্তের খাতায় আরো একটা রান। ফার্স্ট ওভার, ওখান থেকে আরো একটা হোয়াইট বল। ম্যাচ অফিসিয়াল তিনি জানান দিলেন আরো একটা হোয়াইট বল, সেখান থেকে আরো একটা অতিরিক্ত রান। সবকিছু মিলে বলতে পারি এই ওভার থেকে অনেকগুলি রান খরচ করেছেন বলার। আবার একবার ঘুরিয়েছেন স্পেলাগ অঞ্চল, পিছনে ফিল্ডার মজুদ, সিঙ্গেল নেবার প্রচেষ্টা, পেয়ে যাবেন আর একটা সিঙ্গেল। ফার্স্ট ওভারে চলমান, সুযোগ ছিল কাজে লাগাতে পারলেন না, তবে একটা রান পেয়ে যাবেন অতিরিক্ত খাতায়। ফার্স্ট ওভার এখন অব্দি চলমান, একটা মূল্যবান উইকেট। শট সুইপ করেছেন একদম সরাসরি ফিল্ডারের হাতে, সেখান থেকে আরো একটা সিঙ্গেল। বাউন্ডারি। তুমি যদি কথা বলি যেভাবে বুড়া আসার পরে যেভাবে তার নিচের ছন্দ খুঁজে পেয়েছেন এবং তার সঙ্গে খেলোয়াড় তিনি কিন্তু বলতে পারি নিচের রংটাকে বদলাচ্ছেন। যদি আমরা কথা বলি বাংলায় তরমুজকে দেখে যেভাবে খরমুজ রং বদলাই, ঠিক বুড়াকেও দেখার জন্য তার খেলোয়াড় তিনও রং বদলাতে শুরু করেছেন। ফার্স্ট ওভার কমপ্লিট হবে, এক ওভার শেষ। এক ওভার শেষে রান সংখ্যা 26, একটা মূল্যবান उइकेट हारिए। चलिए एक ओवर की समाप्ति, एक ओवर के बाद रन का कुल मिलाकर 26 रन, एक विकेट का नुकसान। 4 ओवर का मुकाबला, टूर्नामेंट का फर्स्ट मैच। चलिए सभी को फिर एक बार स्वागत है। सेकेंड ओवर, चलिए सेकेंड ओवर बॉलिंग मार पे राजू आया है। पहली गेंद में व्हाइट बॉल के साथ शुरुआत किया है, एक्स्ट्रा के तौर पर एक रन। रन का कुल मिलाकर 27। स्ट्राइक पर बुरा, फिर एक बार मौका मिला था, पीछे फील्डर मौजूद है। कमाल का सेव, कमाल का सेव यहाँ पे, एक नहीं दो मिलेगा यहाँ पे। आपने मौका दिया था और मौका को काम पे लगा, साथों साथ 2 रन को चुरा लिया है। 4 ओवर का मुकाबला, सेकेंड ओवर का प्रगति, अभी भी रन का कुल मिलाकर 29। हवा में गेंद दूर
বাউন্ডারি। सेकंड ओवर 4 ओवर का मुकाबला। इस मरतबा बहुत ही बाहर गेंद, ऑन मोर एक्स्ट्रा रन, वाइट बॉल। फिर एक बार बहुत ही बाहर गेंद, another white ball, another white ball, another extra run, and total scoreboard 37, loss of first wickets, second over running। যদি কথা বলি 4 ওভারের ম্যাচ এখন অবধি দ্বিতীয় ওভারে চলমান, সবকিছু মিলে মাত্র একটা উইকেট হারিয়েছে ব্যাটিং টিম এবং তাদের দলগত রান সংখ্যা এখন অবধি 37 শেখে বোরা। সুযোগ ছিল, হাওয়াতে বল উড়িয়েছেন সরাসরি মাঠের বাইরে, দিয়ে যাবে আরো 6টি রান। রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবে। তবে এখান থেকে সুযোগ ছিল, সুযোগটা হাতছাড়া করলেন না। আরো একবার জায়গা পরিবর্তন করছেন, তবে তার নিজের কাজ থেকে তুলে ধরেছেন। যদি কথা বলি শুরু থেকে নিয়ে যেভাবে তিনি শুরু করেছেন, যেভাবে বিপক্ষ দলের বলারদেরকে বলতে পারি দুমড়ে মুচড়ে হিচড়ে দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে। এক্ষেত্রে অনেকটা বাইরে। আর যে ছেলেগুলো আমাদের বল কুড়ানোর দায়িত্ব আছে, বলগুলো একটু কুড়িয়ে দেবে। তবে এখন অব্দি দ্বিতীয় ওভারে চলমান 4 ওভারের ম্যাচ, সেটা অনুষ্ঠিত হচ্ছে। এখন অব্দি স্কোর বোর্ডের রান সংখ্যা। আচ্ছা, রাস্তার মধ্যে যারা বাইকগুলো রেখেছেন প্লিজ আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ এটা মেন রোড, যাতে কোনোভাবে যানবাহনের বলতে পারি প্রবলেম না হয়, আমরা বারবার রিকোয়েস্ট করছি যাতায়াতের জন্য। আপনাদের সকলের সাহায্য আমাদের একান্তভাবে কাম্য, আপনারা প্লিজ একটু হেল্প করবেন আমাদের। পরের বল বুড়া, আমরা একবার সুইপ করার প্রচেষ্টা, সরাসরি ম্যাচ অফিসিয়ালকে হিট করবেন এবং তারই সঙ্গে সঙ্গে নো বলের সংকেত এবং তারই সঙ্গে আরো একটা সিঙ্গেল, সবকিছু মিলিয়ে 2টি রান পেয়ে যাবেন। নো বল প্লাস সিঙ্গেল। চার ওভারের ম্যাচ এখন অব্দি দ্বিতীয় ওভারে চলমান, মাত্র একটা উইকেট হারিয়েছে। পরের বল আবার একবার সুযোগ ছিল, হাওয়াতে বল সরাসরি ওভার বাউন্ডারি। যে ছেলেগুলো আমাদের বল কুড়ানোর দায়িত্ব আছে তারা একটু বলগুলো কুড়িয়ে দেবে। শেষ বল ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল যাবে সরাসরি মাঠের বাইরে এবং দিয়ে যাবে সেখান থেকে আরো একটা বাউন্ডারি। আর শেষ ওভারে রান সংখ্যা স্কোর বোর্ডে 63। 2 ওভার শেষে একটা উইকেট, রান সংখ্যা 63।
খেলাটা ফাস্ট করো। আচ্ছা আম্পায়ার স্যার, হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো ঠিক। তো শেষমেশ 2 ওভার শেষে যেখান থেকে আমরা 63 রান দেখেছিলাম, 3য় ওভারে চলমান আবার একবার সুযোগের সদ্ব্যবহার। তবে যেভাবে তার নিজের হাতের কবজিকে মোচড় দিচ্ছেন, যেভাবে প্রত্যেকটা দিকে বলতে পারি, কখনো স্কোয়ার লে, কখনো কভার অঞ্চল, কখনো 3য় ওভার বোলিং প্রান্তে বিশ্বনাথ। আচ্ছা আম্পায়ার স্যার, একটু টাইমটা দিকে নজর রাখবেন। 4 ওভারের ম্যাচ, 18 মিনিট সময় থাকবে। যদি 18 মিনিটের মধ্যে কমপ্লিট না করতে পারে, তাহলে কমিটি থেকে একটা পানিশমেন্ট করা হবে। তারপরে চলো হ্যালো হ্যালো হ্যালো। খেলাটা একটু ফাস্ট করো। 18 মিনিট টাইম দেওয়া আছে, সেই টাইমের মধ্যে ওভার কমপ্লিট করতে হবে। বোলিং চেঞ্জ করা হয়েছে। আস্তে আস্তে একটা অতিরিক্ত রান তিনি খরচ করলেন। 4 ওভারে ম্যাচ, 3য় ওভার চলমান। স্ট্রাইকে বুড়া, হোয়াইট বলের সংকেত, আরো একটা অতিরিক্ত রান। রান সংখ্যা এখন অব্দি 71, 71। বল হাওয়াতে, বল সরাসরি ফাইলে অঞ্চল দিয়ে দর্শক গ্যালারিতে, সেখান থেকে আপনার একটা ওভার বাউন্ডারি 6 রান। যেখান থেকে যদি কথা বলি, বোলিং টিম তারা হয়তো টার্গেট দিয়েছিল 70টি রানের মধ্যে আটকেই রাখবে, তবে ব্যাটিং টিম তারা বাঁধন ছাড়া। আবার একবার ডাউন দ্য গ্রাউন্ড, পিছনে ফিল্ডার, একটা সিঙ্গেল একদমই পেয়ে যাবেন। সিঙ্গেলটাকে প্রত্যেকটা বার বলতে পারি চুরি করে নিচ্ছেন 2 পারম্বী ব্যাটসম্যান। হোয়াইট বলের সংকেত, বড় শট, হাওয়াতে বল, সরাসরি বল যাবে আরো একবার। ঠিকানা লেখা হয়ে দিয়ে যাবে আরো 6টি রান। আচ্ছা, দ্বিতীয় ম্যাচ সেতু 11 এবং দেশাপাড়া গেম চেঞ্জার। সেতু 11, দেশাপাড়া গেম চেঞ্জার। আমাদের সেলফি পয়েন্টে আসবেন 2 টিমের প্রত্যেকটা খেলোয়াড় এবং ফটো সেশনটা কমপ্লিট করবেন। সেতু 11 এবং দেশাপাড়া গেম চেঞ্জার, আমরা 2 মিনিট সময় দিচ্ছি। আমাদের সেলফি পয়েন্টে এসে ফটো সেশনটা কমপ্লিট করবেন। ইটস আ হোয়াইট বল, আর একটা অতিরিক্ত রান। তৃতীয় ওভার চলমান, 4 ওভারের ম্যাচ।
আর একটা হোয়াইট বল। It's a no ball. এবং সেখান থেকে রান সংখ্যা 101, লস অফ ফার্স্ট উইকেটস, রানিং অফ থার্ড ওভার। আচ্ছা, আমরা শুরুতেই প্রত্যেকটা বাইক আরোহীকে আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনাদের বাইকগুলি নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন। আমরা বারবার রিকোয়েস্ট করছি আরকেএম বয়েসের পক্ষ থেকে, যে সমস্ত বাইক আরোহী বাইক নিয়ে এসছেন, আমরা শুরুতেই বারবার আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আবেদন করছি, প্লিজ আপনাদের বাইকগুলো নির্দিষ্ট জায়গায় পার্কিং করুন। নিজের আত্মবিশ্বাসকে সাথে নিয়ে যে বলের যেটা প্রাপ্য সেটা মেডেলেন কড়াই কন্ডাই সুদে আসলে। আবার একবার ডাউন দ্য গ্রাউন্ড, বিদ্যুতের গতিতে বিদ্যুতের ঝলকানির মতো, ঠিক যেন বলতে পারি AK-47 তার স্পিডের মতো বল যাবে, আরো একবার ঠিকানা লেখা হয়ে দিয়ে যাবে, আরো একটা বাউন্ডারি। রান সংখ্যা सबकुछ मिले 3 ओवर शेषे 114 रन। 3 ओवर के बाद रन संख्या कुल मिलाकर 114, 1 विकेट का नुकसान। आखिरी ओवर। चलिए 4 ओवर का मुकाबला। 4 ओवर की अगर बात करें फर्स्ट इनिंग्स, 3 ओवर के बाद जहां पे हमने रन संख्या देखा है 114 रन और साथों साथ मात्र 1 विकेट के नुकसान पर अभी 6 गेंद अभी भी बचा हुआ है। कितना सारा रन बनाएंगे 6 गेंदों में, कहता है ना अंध भला जिसका सब भला उसका। তুমি শেষ যদি ভালো হয় তোমার সবকিছুই ভালো হতে পারে। যদি শেষটাকে ভালো করতে পারেন দুটি দল, বলতে পারি তাদের জন্য ভালো কিছু আসতেও পারে, হতেও পারে। তবে শেষ ওভারটা কোন দলের পক্ষে যাবে, শেষ ওভার কোন দল ভালো কিছু করে দেখাবেন। चलिए आखिरी ओवर, पहली शुरुआत में ही वाइड बॉल आया है, मतलब कुछ होने वाला इस ओवर में। राइटी बैट्समैन स्ट्राइक पर मौजूद है। चलिए बॉलिंग में पिंटू आया है, लगातार वाइड बॉल किया था लेकिन इस बार कैंसिल बॉल। 1 रन एक्स्ट्रा के तौर पर ऐड हो भी चुका है। 115 रन अभी भी स्कोर बोर्ड पर। इस मरतबा शॉट अच्छा है, शॉट अच्छा है, शॉट बेहतर है और सीधा मैदान के बाहर पे ओवर बाउंड्री। SIX 6। আমাদের
আমাদের পরবর্তী খেলা সেতু 11 ভার্সেস দেশাপাড়া গেম চেঞ্জার। দুটি টিম আমাদের টেন্টের সামনে আসবে, দুটি टीम हमारे टेंट सामने चले एसो। अगर बात करें ना, वो जिस तरह से हमने पिछले कई बॉल पे देखा है, पिछले ओवर में भी देखा है, स्पेल की दिशा में खेलने का प्रयास किया था, कवर की दिशा में, लेकिन इस बार तो कुछ अलग सा शॉट खेला था बल्लेबाज पल्लव। शॉट अच्छा है, पीछे फील्डर, कोई मौका नहीं, अनदर बाउंड्री। जिस अंदाज से शुरुआत से लेकर अभी भी अपने टीम के लिए अगर बात करें, विपक्षी टीम के लिए एक खतरनाक बल्लेबाज अभी रूप लिया है बुरा, नाम उनका बुरा है और विपक्षी टीम के लिए बुरा हालत बना दिया है। फिर वो मौजूद है, क्या शॉट मारा यार। अगर आरसीबी का ऑनर अनन्या बिरला देखेगा वो भी शर्मा जाएगा शॉट देखकर, और उन्होंने वैसे देगा आ बुरा मेरे थोड़ा गले लग जा क्या शॉट खेला था हमने। इस मरतबा बहुत बाहर गेंद, व्हाइट बॉल का संकेत। मैच ऑफिशियल विश्वजीत, ठग चुका है बंदा, इतना सारे व्हाइट संकेत दिया है, बंदा ठग चुका है। আচ্ছা পরবর্তী টাইম আমরা বারবার রিকোয়েস্ট করছি 2 মিনিট সময় দিয়েছিলাম, যে টিমের ক্যাপ্টেন আগে আসবেন তাদেরকে টস পে করতে হবে। যে টিমের ক্যাপ্টেন আগে আসবেন, টিম নিয়ে আগে আসবেন, তারা টসে জয়লাভ করবে। 1 মিনিট সময় দেওয়া হচ্ছে। বল কুড়ানোর দায়িত্বে যে বাচ্চাগুলো আছো তারা একটু বলগুলো কুড়িয়ে দেবে। और फिर एक उनको बाउंड्री मिला है, और जब जब मौका उनको मिला है उस मौका को काम पे लगाया है, क्योंकि मौका आपको हमेशा नहीं मिलेगा। जब जब उनको मौका मिला है ना, और तब तक उन्हें छक्का भी लगाया, चौका भी लगाया। रन का कुल मिलाकर 137 तक पहुंच चुकी है, 137। चलिए आखिरी बॉल, हवा में गेंद, सीधा लाइट पोस्टर में, अनदर ओवर बाउंड्री फ्रॉम बूढ़ा। और 80 रन बनाया अपने टीम के लिए, 80 रन अपने टीम के लिए बनाया है। जोरदार एक बार ताली हो जाए बुढ़ा के लिए। कमाल का बल्लेबाजी, कमाल का पारी। रन का कुल मिलाकर 143, 143 রান এবং এখান থেকে জয়ের জন্য লক্ষ্যমাত্রা 144। জয়ের বন্দরে তড়িৎকে নগর করতে হলে জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 144 রান 4 ওভার থেকে। শান্তিদা পিচটা একটু দাও, শান্তিদা পিছে যাও, শান্তিদা পিচটা একটু ঠিক করে দাও। আমি নিয়ে যাচ্ছি, তুমি দিয়ে দেবে। মনোদা, 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 হয় না
গাড়ি কি এদিকেই রেখে দিয়েছে নাকি ওদিকে चलिए सभी को फिर एक बार स्वागत है। वेलकम टू आरकेएम बॉयज कप सीजन 4 है। चौथा साल, बेमिसाल, बेहतरीन साल। फर्स्ट मुकाबला अगर बात करें फर्स्ट इनिंग्स के बाद 4 ओवर के बाद 143 रन बनाया टीम और लक्ष्य मात्रा अगर बात करें 4 ओवर 24 में चाहिए 144 रन। 144 रन आपको चाहिए जीतने के लिए 24 गेंदों से। দেশাবাড়া মা অন্নপূর্ণাকে এই ম্যাচটি জিততে গেলে প্রতি ওভারে 36 করে রান দরকার। দেশাবাড়া মা অন্নপূর্ণাকে এই খেলাটি জিততে গেলে প্রতি ওভারে 36 করে রাन दरकार। चलिए 4 ओवर का मुकाबला। 4 ओवर में आपको चाहिए 144 रन। 144 आपको चाहिए 24 गेंदों से। हर ओवर में आपको चाहिए 36 रन, मतलब आपको 6 ओवर बाउंड लगाना पड़ेगा हर 6 गेंदों से। আমাদের পরবর্তী খেলা সেতু 11 ভার্সেস দেশাপাড়া গেম চেঞ্জার। দুটি টিম আমাদের টেন্টের সামনে চলে আসো। রাকেশ দা, বাবু দা, তোমরা একটু দেখে নাও। चलिए सभी को फिर एक बार स्वागत है आरकेएम बॉयज कप सीजन 4। चलिए फर्स्ट बॉल हवा में गेंद, फील्डर ने बहुत प्रयास किया था लेकिन आखिर में क्या संकेत आएगा। संकेत आ चुका है। पहली गेंद में ओवर बाउंड्री मिला है 6 रन। 4 ओवर का मुकाबला 144 का टारगेट फर्स्ट ओवर की शुरुआत, और शुरुआत में ना 6 के साथ शुरुआत किया है लेफ्ट हैंड बल्लेबाज। इस मर्तबा बहुत ही बाहर गेंद, व्हाइट बॉल, 1 रन एक्स्ट्रा के तौर पर 7 रन अभी भी स्कोर बोर्ड हो चुका है। फिर एक बार बहुत ही बाहर गेंद, अनदर व्हाइट बॉल, अनदर एक्स्ट्रा रन। टोटल स्कोर बोर्ड 8 रन विदाउट एनी लॉस फर्स्ट ओवर रनिंग। चलिए 4 ओवर का मुकाबला जहां पे आपको जरूरत है 144 रन, और शुरुआत में ओवर बाउंड्री भी मिला है, एक्स्ट्रा रन भी मिला है। व्हाइट बॉल, व्हाइट बॉल, व्हाइट बॉल, अनदर व्हाइट बॉल। चलिए जोरदार अपील, और यहाँ पे विकेट मिलेगा। बल्लेबाज को लौटना पड़ेगा सीधा पैविलियन की तरफ। ज्यादा समय तक टिक नहीं पाया और बॉलर साहब उन्होंने भी टिक नहीं दिया। बल्लेबाज लौटेंगे सीधा पैविलियन में और साथों साथ एक विकेट भी मिल जाएगा। নতুন ব্যাটসম্যান নামটা चलिए फर्स्ट ओवर और बॉलिंग मार पे सुब्रतो, उनके सामने नए बल्लेबाज आए हैं। चलिए बॉलिंग मार पे पहले ओवर में सुब्रतो इस बार दबा उठा के मारने का प्रयास किया था, मिसकनेक्टेड शॉट, पीछे फील्डर, सिर्फ 1 ही रन मिलेगा। साथों साथ स्ट्राइक को परिवर्तन करते हुए दोनों बल्लेबाज एक विकेट भी भगाया है फर्स्ट ओवर में। अभी भी स्कोर बोर्ड पर रन का कुल मिलाकर 12 रन। एक विकेट का नुकसान फर्स्ट ओवर अभी भी चालू है।
और 4 ओवर में आपको चाहिए 144 रन। फिर एक बार मिसकनेक्टेड शॉट, लगातार कोशिश जारी है लेकिन कनेक्शन नहीं बना पा रहा है बैट और बॉल के साथ। अनदर डॉट। चलो ओवर की समाप्ति। एक ओवर के बाद 1 উইকেট, आंसर का कुल मिलाकर 12 রান। ফার্স্ট ওভারে পরিসমাপ্তি, ফার্স্ট ওভারে শেষে রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 12। মূল্যবান একটা উইকেট হারিয়ে যেখান থেকে প্রত্যেকটা ওভার থেকে প্রয়োজন ছিল 36টা রানের। चलिए सेकंड ओवर कोची आया है और कोची को पहली गेंद में पनिशमेंट किया है। इस तरह से गेंदबाजी डालोगे तो बहुत मार खाओगे। 6 रन के साथ सेकंड ओवर शुरुआत। चलिए 1 में 1 नहीं 2 में 2 लिख लीजिए। 2 बॉल 2 ओवर बाउंड्री। যারা যারা বল কুড়ানোর দায়িত্ব আছে ও বলগুলো একটু কুড়িয়ে দেবে। 2 बॉल मिला है, 2 में 2 छक्का लगा दिया है। इस मर्तबा क्या है लीगल डिलीवरी? क्या ये लीगल डिलीवरी है? नहीं, कैंसिल बॉल। चलिए 2 बॉल में 2 ओवर बाउंड्री। सेकंड ओवर। चलिए बहुत ही बाहर के 9 बॉल का संकेत, 7 में 6 रन। 6 के साथ 7 रन मिलेगा यहां पे। ओवर बाउंड्री प्लस 1 रन और टोटली रन संख्या स्कोर बोर्ड पर पहुंच चुकी है। 1 विकेट का नुकसान। सेकंड ओवर जहां पे हमने देखा था कि 2 बॉल में 2 ओवर बाउंड्री खेला था, लेकिन इस मर्तबा 9 बॉल भी आया है, साथों साथ छक्का भी लगा दिया है। कुल मिलाकर अभी भी 32 रन 32 रन हो चुकी है। Another white ball, another white ball, another white ball. और बिल्कुल यहाँ पे दोनों बल्लेबाज बातचीत करेंगे क्योंकि इस मौका पे, इस मोमेंट पे बातचीत करना बहुत जरूरी है। कुछ अलग सा रणनीति सोचा है मुझे लगता है। यहाँ पे भी फायदा लूट लिया है लेकिन इस बार मिस फील्डिंग और साथों साथ बाउंड्री। सेकंड ओवर अभी भी जारी है। रन का कुल मिलाकर 37। 3 हमने ओवर बाउंड्री देखा है, 1 बाउंड्री भी देखा है। जिस तरह से शुरुआत किया बल्लेबाज प्रवीर, 3 ओवर बाउंड्री 1 बाउंड्री। क्या शॉट खेला यार। समय भी बीत चुका है, समय आया भी है, समय चेंज भी हुआ है, लेकिन बल्लेबाज का बल्लेबाजी नहीं रुका है। बहुत ही बाहर गेंद। अनदर व्हाइट बॉल, एक्स्ट्रा रन। चलिए नेक्स्ट बॉल। कुछ लंबा शॉट खेलने का प्रयास किया था, मिस कनेक्टेड शॉट। सिंगल रहने का प्रयास आसानी से मिलेगा और सिंगल के साथ अभी भी स्कोर बोर्ड पर रन का 45 रन। 1 विकेट और सेकंड ओवर जहां का जरूरत है 144 रन। मतलब अभी वो आपको चाहिए जीतने के लिए 99 रन आपको चाहिए जीतने के लिए। 99 रन आपको चाहिए अभी भी। व्हाइट बॉल 98 रन चाहिए आपको अभी भी जीतने के लिए, लेकिन अभी भी आपके हाथों पे 2 ओवर बचा हुआ है। ए आपने क्या किया, हे आपने क्या किया। बहुत ही बाहर गेंद। चलिए 9 बॉल 1 रन फिर एक बार मिल जाएगा और रन का पहुंच चुके 47 तक।
যে সমস্ত ভাইরা বল কুড়ানোর দায়িত্বে আছে বলগুলো একটু কুড়িয়ে দাও। শেষমেশ 2 ওভারের শেষে রান সংখ্যা 51, একটা উইকেট, জয়ের জন্য লক্ষ্যমাত্রা 144। শেষ 2 ওভার অর্থাৎ 12 বল থেকে প্রয়োজন রয়েছে 93টি রানের। শেষ 12 বল থেকে প্রয়োজন 93 রানস। নাব্বো নাব্বো তো বলতে পারি এই ওভারটার উপর ডিপেন্ড করছে কোন দল এখান থেকে জয়লাভ করবে। শেষ 12 বল থেকে 93 রান। প্রথম বল, হাওয়াতে বল, উচ্চতা এবং দূরত্ব সবকিছু মিলিয়ে প্রথম বল থেকে 6 রান। হচ্ছে যে বলগুলো একটু কুড়িয়ে ছুঁড়ে দাও, তোমাদের জন্য বিশেষ পুরস্কার আছে। তবে যদি কথা বলি এই ধরনের ডেলিভারি, এই ধরনের ওভার বাউন্ডারি প্রত্যেকটা মুহূর্তে একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলে। যেভাবে কভার ড্রাইভটা খেললেন, যেভাবে এক্সট্রা কভারের অঞ্চল দিয়ে বলকে পাঠালেন, একদম ঠিকানা লেখা হয়। দুটি বল থেকে দুটি মন ছড়ানো ওভার বাউন্ডারি। অনেকটা বাইরে বল, তবে এখান থেকে বলতে পারি বলার তার নিজের ছন্দ হারালেন। অতিরিক্তের খাতে আরো একটা রান। সুযোগ ছিল ওখান থেকে মানব প্রাচীর। भूल बुझाबुझी फिर तो हमें साज करे। हम इसी कारण के लिए बोलते हैं ना कि ह्यूमन वॉल अपने टीम को हमेशा कुछ अलग सा चीज देता है। वहां पे जो ह्यूमन वॉल रखा था, अब सोचिए वो ह्यूमन वॉल नहीं था, वो विपक्षी टीम के लिए अंबुजा और अल्ट्राटेक से बना हुआ दीवार खड़ा कर रखा था और यहाँ पे विकेट मिला है। बल्लेबाज को लौटना पड़ा सीधा पैविलियन की तरफ। विकेट। पे बड़ा मछली जाल में मितू को लौटना पड़ेगा सीधा पैविलियन की तरफ। और अगर बात करें रन संख्या अभी भी स्कोर बोर्ड पर 66। খেলাটা একটু ফাস্ট করো। चलिए 4 ओवर का मुकाबला, अभी भी स्कोर बोर्ड पर रन संख्या कुल मिलाकर 66। 3 विकेट का नुकसान, टारगेट 144 रन। चलिए नेक्स्ट बॉल। इस मर्तबा बहुत ही बाहर गेंद।
इस मरतबा बहुत ही बाहर गेंद, व्हाइट बॉल का संकेत, एक रन एक्स्ट्रा के तौर पर। चलिए स्वीप करने का प्रयास किया था, लेकिन इस मरतबा बैट और बॉल में कनेक्शन नहीं बना पाया और सीधा विकेट कीपर की सेफ जोन पर। चलिए बहुत ही बढ़िया प्रयास किया था, लेकिन आखिर में बच चुका है। তো 3 ওভার শেষে রান সংখ্যা যেখান থেকে 74, 74 রান এবং শেষ 6 বল থেকে প্রয়োজন হচ্ছে 70 রানের। 6 বল 6 में चाहिए 70 রান। প্রথম বল কভার অঞ্চল দিয়ে পিছনে ফিল্ডার ছিলেন। শেষ ওভার বোলিং প্রান্তে বুড়াকে আনা হয়েছে। ওখান থেকে উইকেট। White ball. No player single. ওই নো বল ছিল এটা